আপনার পাখির জন্য অনেক কাজ করবে। তাছাড়াও অনেক আছে যেগুলো অ্যালকুলি আছে, অনেক আছে যেগুলো আবার ধারাবাহিকভাবে বলবো। আর বিটালাইটের মাত্রাটা আপনি ডাক্তারের কাছে পরামর্শ করবেন, তবে 1 মিলি 1 লিটারে দিলে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে কোনটা ভালো মেডিসিন, নর্মাল মেডিসিন, খারাপ মেডিসিন, এইটা দেখে আপনার চাইতে সবচেয়ে খেয়াল নজর যেটা রাখতে হবে, এই গরমের মধ্যে আপনার পাখির শরীরটা, যেমন আপনার শরীরে পর্যাপ্ত গরম লাগলে আপনার ফ্যানের বাতাস দিয়ে আপনার শরীরকে ঠান্ডা করেন, না হয় একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করে নেন, না হলে একটু ফ্যানের বাতাসেও যদি আপনার না হয় এসি ছেড়ে দেন, না হয় প্রাকৃতিক আবহাওয়ার দিকে কোনো বাগানে চলে যান, অথবা বাতাস যেখানে বইতেছে নদীর কূলে চলে যান, যাতে আপনার ভিতরে যে একটা অস্থিরতা হয়ে গেছে গরমে, এই স্থিরতা আনার জন্য, আপনাকে ঠান্ডা রাখার জন্য আপনি বিভিন্ন ব্যবস্থা পদক্ষেপ নেন। এইটা আপনি বোঝেন, আপনি পারেন, কিন্তু অবলা প্রাণী তারা তো আপনাকে বলতে পারবে না। পর্যাপ্ত গরমে আপনার যেমন এরকম গরম লাগতেছে, আপনার শরীরকে অস্থিরতা করে দিচ্ছে, আপনি বিভিন্ন মেডিসিন, বিভিন্ন প্রাকৃতিক আবহাওয়া যাই সেবন করায় আপনার পাখি শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করতেছেন, ঠিক আপনি মনে রাখতে হবে আপনার এই গরমে যেভাবে আপনার শরীরটা এইরকম হয়ে যাচ্ছে, আপনার শরীরকে ঠিক রাখার জন্য যে চেষ্টা করতেছেন, পাখির দিকে আপনাকে খেয়াল রাখবেন। ওরা তো আপনাকে ডাকতে পারবে না, বলতে পারবেন না, ও মালিক আপনি এসে আমার একটু গরম লাগছে, এই মেডিসিনটা আমাকে দিন, এই বাতাসটি করেন, এই ফ্যানটি